আপনি আজকে মার্কেটিং শুরু করলেন শুক্রে 8 দিন, 8 নম্বর দিন এসে বলতেছেন আমি তো অনেককেই বলছি কিন্তু কেউ শুরু করে না, আমি তো অনেককেই বলছি কিন্তু কেউ প্রোডাক্ট কিনে না, আমি তো অনেককেই বলছি কিন্তু কেউ আইফোন কিনে না, আমি তো অনেককেই বলছি কিন্তু কেউ আমাদের কাছে সার্ভিস নিতে চায় না। ভাই সার্ভিস নানুক, সার্ভিস নানুক। আপনি আজকে আসছেন বিদায়ী যে আজকে আপনি মানে একদিনে কোটিপতি হয়ে যাবেন, এটা কোন জায়গার লোক, কোন জায়গায় আপনি এটা পাইলেন? আপনি যদি ফার্স্ট এমন ব্যক্তি যে আসার সাথে সাথে আপনার কথা লোক শুনবে, তাহলে আজকে আপনার ঘরে ঘরে আপনার কোটিপতি থাকতো, ঘরে ঘরে বিজনেসম্যান থাকতো, ঘরে ঘরে সবাই ব্যবসা করতো। কিন্তু এটা তো সবার কাজ না রে ভাই, কোটিপতি হওয়া তো সবার ভাগ্যে জুটে না। এটার হওয়ার একটা বিষয় আছে, একটা অবস্থান নির্ধারণ করতে হবে। একটা অবস্থানে যাওয়ার পরে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে এটা সবার জন্য না। এই যে কোটিপতি শব্দ, এই যে লাখপতি শব্দ, মাসের লক্ষ টাকা ইনকাম করা, এটা সবার জন্য না। কেন? কারণ ওই লক্ষ টাকা যে ইনকাম করে, সে যে প্যারা নেয়, সে যে লোড নেয়, সে যে মার্কেটিং করে, সে যে কষ্ট করে, ওই কষ্ট আর যে কোনো প্যারাই নিতে চায় না। সে কোন কথা বলতেই রাজি না, সে কাস্টমার সাথে কনভিন্স করতেই রাজি না, কাস্টমার সাথে কথা বলতেই রাজি না, কাস্টমার ডিলিং করতেই রাজি না। সে মনে করে আমি একটা ফোনের অ্যাড দিছি, এই ফোন ইনস্ট্যান্ট আমার সেল হওয়া লাগবে, আমি লিপগুডের দাও দিছি, তা আমার ইনস্ট্যান্ট এটা লিপগুডে এসে জয়েন করা লাগবে। কেন ভাই? আপনি কে? আপনি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যক্তি? আপনি কি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্যক্তি? আপনি কি ডোনাল্ড ট্রাম্প? আপনি কি মানে বাংলাদেশের সরকার? আপনার কথা বলার লোকেই শোনা লাগবে? এইটা এরকম হয় না, এরকম হবেও না। আপনি একটা অবস্থান তৈরি করতে হবে। আজকে একটা মাইন্ড সেট আপ করে ফেলেন। যারা লিপগুডে কাজ করতেছেন, যারা প্রজেক্ট ওয়ানে কাজ করতেছেন, যারা প্রজেক্ট টুতে কাজ করবেন বা করতেছেন বা অলরেডি এটার সাথে জড়িত আছেন, ভাই মাইন্ড সেট আপ করে ফেলেন যে ভাই এটা আমার নিত্যদিনের কাজ, এটা আমাকে করতেই হবে, এই মার্কেটিং আমাকে করাই লাগবে। আপনি 1 মাস, আমি বলছি আপনারা আমার সাথে বিজনেসটা শিখেন, 1 মাস শিখে ফেলছেন, এর মানে এই না যে 1 মাস পরে আপনি কোটিপতি, এমন না। এই 1 মাসে আমি শিখিয়ে দিছি যে মার্কেটিং এইভাবে স্টার্ট হয়েছে। আজকে আপনার মার্কেটিংটা স্টার্ট হয়েছে। আপনি দেখেন একটা পানিতে যে সময় ইঞ্জিন নৌকা চলে, যে সময় স্টার্ট দিয়ে দিবেন, স্টার্ট দেওয়ার কিন্তু নৌকা নড়েও না, যে সময় স্টার্ট দিয়ে দিবেন দেখবেন 10 মিনিট চালানোর পর যদি স্টার্ট বন্ধও করে দেন, তারপরে আরো 10 মিনিটের দূরত্ব চলে যায়। কারণ কি? কারণ ওইটার একটা স্পিডে চলে আসতে। আমি 1 মাসে আপনাদের একটা রোড ম্যাপ তৈরি করে দিয়েছি, 1 মাসে আপনাদেরকে একটা রাস্তা দেখাই দিয়েছি। আপনারা এখন এইখানে জানেন কাস্টমারের অভাব নাই। ধরেন লিপগুড, ধরেন প্রজেক্ট ওয়ান, ধরেন যে কোনো বিজনেস, এখানে কাস্টমারের অভাব নাই। আপনার যা সাহসের অভাব ছিল, এই সাহসটা রায়হান ভাই তৈরি করে দিয়েছে। রায়হান ভাইয়ের ফিল্ডটা নিজে তৈরি করছে। এই যে ফিল্ড, এই যে রাস্তা, লিপগুড একা রায়হান ভাই শুরু করে না। রায়হান ভাই সাথে তার 40,000 লোক ছিল, কিন্তু এই 40,000 মধ্যে রায়হান ভাই শুধু এখানে যতগুলো দাগ দেখতেছেন, এই দাগগুলো রায়হান ভাই, অন্য কারণ না। কারণ এই বাংলাদেশে যদি কোনো ব্যক্তি লিপগুড নিয়ে কোনো কিছু সার্চ করে, কোনো কিছু নিয়ে চিন্তা করে, তাহলে রায়হান ভাইয়ের ভিডিও আগে পাবে, রায়হান ভাইয়ের স্টেপগুলো আগে পাবে, রায়হান ভাইয়ের এভরিথিং আগে পাবে। আমার আগে আর কেউ যেতে পারে নাই। কারণ কি? কারণ এইটারে আমি মনে করতেছি এটা শোনার ডিমের মুরগি, এখান থেকে আমি নিবই। আমার এখানে আর কোনো কম্পিটিটর নাই, আমার এখানে কোনো মানুষই নাই, আমি কার সাথে আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করবো? এই জন্য আমি বিগত 16 মাস থেকে আমি বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে। এখন আমার বাংলাদেশের সাথে আমার কোনো ইয়ে নাই, এই যে কন্টেস্ট নাই। আমার কন্টেস্ট হচ্ছে বিদেশি আর এদের সাথে। 18 লক্ষ মানুষের মধ্যে আমি বাংলাদেশের 84 নম্বর পজিশনে আজকে। আমার চিন্তা হচ্ছে আমি নাম্বার ওয়ানে যাবো, এবং নাম্বার ওয়ানে যাওয়া আমার এটা ইন্টেনশন আমার। আমি আর পিছনে কে কে আছে এগুলো দেখতেছি না। আমি দেখতেছি না 18 লক্ষ মানুষের মধ্যে 17,99,500 জন মানুষ বা 900 জন মানুষ আমার পিছনে আছে, এইগুলো আমি দেখতেছি না। আমি দেখতেছি আমার আগে এখনো 83 জন লোক আছে। মাইন্ডসেটটা এইটা যে আমার আগে 83টা লোক আছে, আমি এদেরকে ক্রস করব। আমার কোনো সময় মাইন্ডসেট এমন না যে আমি 18 লক্ষ মানুষের মধ্যে বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে এবং ওয়ার্ল্ডের মাঝে 84-এ আছি। এটা আমার মাইন্ডসেট না। মাইন্ডসেট হচ্ছে আমি নাম্বার ওয়ানে যাব। যখন আমি নাম্বার ওয়ানে যাব, তার মানে আমার সাথে আরো 83 জন কম্পিটিটর আছে। বাট আপনার দিক থেকে আপনি চিন্তা করবেন বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে 16 মাস থেকে রায়হান ভাই আছে, তার মানে রায়হান ভাইয়ের ফিল্ড ফাঁকা, রায়হান ভাইয়ের সাথে মানে কম্পিটিটর নাই। কিন্তু রায়হান ভাই দেখেন আজকে 104-এ ছিলাম গত ডিসেম্বরে, 104 থেকে 2 মাসে আমি চলে আসছি কবে 84-এ চলে আসছি। তার মানে আমার 20টা র্যাঙ্ক আমি আপ করছি, এবং এখন যা র্যাঙ্কগুলো আপ করতেছি এগুলো হিউজ র্যাঙ্ক। যেমন এখন আমাকে নাম্বার ওয়ানে যেতে গেলে আমার 2500 ওয়েবসাইট সেল করা লাগবে। আমি সবে সেল দিছি নিয়ারলি ধরেন 200, এই 200, এখন আমার 2300টা ওয়েবসাইট বাকি আছে। তার মানে আমার টার্গেট অনেক বড়। আমি 200 সেল দিছি, এটা আমার অ্যাচিভমেন্ট না। আমার অ্যাচিভমেন্ট হচ্ছে আমি আরো 2300 সেল দেওয়া লাগবে। 2300 সেল দিলেও আমি নাম্বার ওয়ানে আসবো না, কারণ এই 2300 সেল দিতে আমার উপরে আরো অনেকেই আছে যারা কিনা এই জায়গায় চলে যাবে। তার মানে আমাকে সেল দিতে হবে আরো 3000 মিনিমাম। কবে? এটা হচ্ছে আগামী 2 বছরের ভিতরে আমাকে 3000 সেল দিতেই হবে। আমি ডায়মন্ড হয়ে গেছি, আমি ক্রাউন হয়ে গেছি, এটা ডাজেন্ট ম্যাটার। আমার কাছে এটা ইম্পর্টেন্টও না। আমার কাছে ইম্পর্টেন্ট আমি নাম্বার ওয়ানে যাব, এবং আমি ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ানে যাব। ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ানে যাওয়া, তার মানে আপনি কি চিন্তা করতেছেন? পুরো ওয়ার্ল্ডের মাঝে একটা ব্র্যান্ড হওয়া, পুরো ওয়ার্ল্ডের মাঝে আপনার ফেস, আপনার ইমেজ, আপনার
পুরো স্টোরি মানুষ জানবে, মানুষ বুঝবে, মানুষ দেখবে, মানুষ কথা বলবে আপনাকে নিয়ে, আপনাকে দিয়ে মানুষ বলবে দেখেন নাম্বার ওয়ানে, আমি এখন যে বলি যে নাম্বার ওয়ানে এনগুয়েন ভিয়েতনামের আছে, সে নাম্বার ওয়ানে আছে, তখন বলবে বাংলাদেশের রায়হান আহমেদ সিলেটের, সে কিনা বাংলাদেশ থেকে বাংলা বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান র্যাঙ্কে আছে। এইটা হচ্ছে আমার ড্রিম। তার মানে আপনার ড্রিম বাড়াইতে হবে। এখন আপনার ড্রিম কোথায়? ভাই আমি 6,600 দিলাম, এই 6,600 কি তুলতে পারবো? ভাই এই 6,600 টাকা কি আমার ইনকাম হবে? ভাই এই 6,600 টাকা আমার লস হয়ে গেল? ভাই $50 ইনভেস্ট করবো, এত টাকা? ভাই আহারে ভাই, আপনি কি একটু ক্যালকুলেশন করেন। আমার এই পর্যন্ত 200 ওয়েবসাইট মিনিমাম, একটা আমি তো টোটাল 12টা আইডি চালাই, একটা ওয়েবসাইটে আমার 200টা ওয়েবসাইট সেল হয়েছে। ইন্টু আমি $25 পাইলাম, $5,000 ইন্টু 130 করে ধরেন, 130 130 করে হইলে কত হয়েছে? 6,50,000 টাকা শুধু আমার একটা আইডি থেকে ফার্স্ট লেভেল থেকে আসছে। আমার সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল, সিক্সথ লেভেল, 6টা লেভেলের টাকা আসে। আমার 12টা আইডি টাকা আসে। আমার 2টা সেন্টার গোল্ড, একটা সেন্টার আমার প্লাটিনাম হচ্ছে। আমি সেকেন্ড লেভেলের থেকে শুরু করে 6টা লেভেলের টাকা পাই, প্লাস আমি মান্থলি টাকা পাই, ম্যাট্রিক্স পাই, ম্যাচিং পাই। তারপরে আবার আমি এখানে ইনসেন্টিভ পাইছি 3 লক্ষ টাকার বাইক, সব মিলিয়ে 17 থেকে 18 লক্ষ টাকা আমি এই পর্যন্ত ইনকাম করছি। তার মানে আমার তো ইন্টেনশন না যে আমি $25 জন্য আসছি, আমার তো ইন্টেনশন না যে আমি এখানে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবো, এটার জন্য আসছি। ইনকাম অটো আসবে, আপনি টার্গেট ফিল আপ করেন যে আমি কোন জায়গায় যেতে চাই। আপনার টার্গেট যদি ছোট থাকে তাহলে আপনি ইনকাম করবেন ছোট, আপনার টার্গেট বড় তাহলে আপনি ইনকাম করবেন বড়। ইনকাম অটো আসবে, এটা কোনো সময় কল্পনা করতে পারবেন না যে ইনকাম কত হচ্ছে। আপনি জাস্ট চিন্তা করতে হবে যে আমার ইনকামের লেভেল বাড়াবো কেমনে, আমি ইনকাম কিভাবে করতে পারি, আমার স্কিল বাড়াবো কেমনে। ইনকাম বাড়ানোর জায়গায় আপনাকে দেখতে হবে আমি আরো 10 জন আমার সাথে আছে, এই 10 জন থেকে আমাকে বেটার ওয়েতে মার্কেটিং করতে হবে, বেটার ওয়েতে আমাকে কাজ করতে হবে। প্রোডাক্ট আপনি দুনিয়ার যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন যদি আপনি মার্কেটিং শিখে ফেলেন। এখন মার্কেটিং এ এক্সপার্ট কারা হয়েছেন? মার্কেটিং এ অতজন এক্সপার্ট হয়েছেন। আমি ম্যাক্সিমাম লোক আমাকে যে সময় বলে লিপগুড শুরু করবে, আমি বলি ভাই আগে ফ্রি মার্কেটিং শিখেন। আমি ফ্রি শিখাচ্ছি, কারণ কি বাংলাদেশে 40,000 লোকের মধ্যে আমি আমার সাথে কম্পেয়ার করার মতো একটা ব্যক্তিকে পাই নাই, একটা ব্যক্তিকে আমি পাই নাই যে আমার সাথে কম্পেয়ার করবে। তো আমি চাইতেছি যে আমার সাথে কম্পিটিশন করার মতো কিছু লোক এই বিজনেসে চলে আসুক। ভাই আমি আপনাদেরকে বলছি যে বিজনেস করার জন্য আপনাদের অভাব হবে না, আমি আপনাদেরকে এত পরিমাণ মানুষ দিতে পারবো, এত পরিমাণ কাস্টমার দিতে পারবো, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমার আপনাদের সাথে যেটা শেয়ার করলাম, আমার অলরেডি স্ক্রিনে আপনাদের, আপনারা তো লাইভে আছেন বর্তমানে, আপনারা দেখতেছেন, আপনাদেরকে আমি ডাইরেক্ট দেখাই, দেখেন এগুলো। মানে আমি জাস্ট এখন আমার যে মার্কেটিং লেভেল, আমি আপনার 18 মাস আগের মার্কেটিং লেভেল আর এখন মার্কেটিং লেভেল আমি চেঞ্জ করে ফেলছি। কারণ ডে বাই ডে যে সময় আপনি চেঞ্জ করবেন, আপনি যে সময় বিজনেসে আসবেন, তখন আপনি আমরা কথা বলি, আপনার জাস্ট আমার স্ক্রিনের দিকে আপনারা তাকাবেন, জাস্ট আপনার স্ক্রিনের দিকে তাকাবেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে সময় আগে মার্কেটিং করতাম, আমরা জাস্ট একটা কাস্টমারের জন্য হইলো 11টা পোস্ট করতাম, 20টা, 30টা, 40টা পোস্ট করতাম একটা কাস্টমার জন্য। একটা কাস্টমার আমাকে নক করে, সেটা ইউকে, ইউএসএ, এরকম বিদেশি কাস্টমারদেরকে ধরার জন্য আমরা প্রতিদিন না হইলে 30 থেকে 40, 50, 60টা আমি পোস্ট করতাম, জাস্ট একটা কাস্টমার জন্য আমাকে নক করে। আর এখন আমাকে কতটা কাস্টমার নক করতেছে দেখেন, আমি একটা মেসেজে রিপ্লাই দিলে 10টা মেসেজ চলে আসে আপনাদের সামনে। আমি এখানে স্ক্রিন লুকানোর কোনো সুযোগ নেই, এই যে আমি সাউন্ডটা জাস্ট অফ করি, দেখেন। এখন এই বিষয়টা হচ্ছে যে এখন এগুলো কেমন হচ্ছে বা কিভাবে হচ্ছে, এই জিনিসটা আমি 1.5 বছরে যে জিনিসটা, যে ফিল্ডটা আমি তৈরি করছি, এই ফিল্ডটা আপনারা আরো কম সময় এটা তৈরি করতে পারবেন। আমি বলতেছি না আপনি আপনি আমার সাথে 18 মাস মার্কেটিং করেন, আমি বলতেছি আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত আপনি মার্কেটিং করে দেখেন। আমার থেকে বেশি যদি আপনার রেসপন্স না আসে তাহলে আপনি বিজনেস বাদ দিয়ে দেন। কারণ 6টা মাসই তো আপনি দিবেন, আপনাকে তো 6 বছর দেওয়ার কথা বলি নাই, আপনাকে 60 বছর তো দেওয়ার কথা বলি নাই। 6 মাসে আপনি দেখেন আপনি কোন লেভেলে যান, আজকে আপনি কোন লেভেলে আছেন, আপনি 6 মাস পরে কোন লেভেলে যান। হ্যাঁ, আপনি লিভগুড করলেন, আপনি রায়হানের সাথে প্রজেক্ট ওয়ানে আসলেন না, আপনি কোনো কিছুই করলেন না, মানলাম আপনার দ্বারা কোনো কিছুই হইল না। রায়হান ভাইকে বাদ দিয়ে আপনি দেখান আপনি বিগত 10 বছর, 20 বছর, 30 বছর আপনি কি করছেন, আপনি কেমন বিজি ছিলেন, আপনি মানে কোন পর্যায়ে চলে আসছেন, আপনি কোন লেভেলে আসছেন। আমি জাস্ট আপনাকে এতটুকু বলতেছি, আপনার লাইফ থেকে তো বহু সময় আপনি নষ্ট করে ফেলছেন, আপনার লাইফ থেকে প্রচুর টাকা আপনি নষ্ট করে ফেলছেন। আপনি জাস্ট আপনার লাইফ থেকে আমাকে, আপনার লাইফ থেকে আমাকে 6টা মাস দেন। এই 6টা মাস কিভাবে দিবেন? এই যে জাস্ট ফালতু টাইম নষ্ট করার জন্য না, জাস্ট আমাকে রায়হান ভাইকে বললেন যে রায়হান ভাই একটা আইফোন এক্স আছে কিনা, আইফোন 12 আছে কিনা, আইফোন 13 আছে কিনা, এটার জন্য না। আপনি মার্কেটিং করেন রায়হান ভাইয়ের মতো, আপনি টাইম দেন রায়হান ভাইয়ের মতো। 6টা মাস আপনি সবকিছু বাদ দিয়ে দেন, আপনার খাবার, আপনার অনুষ্ঠান, বন্ধুদের সাথে আড্ডা, আপনার ছবি দেখা, আপনার মানে চা খাওয়া, নাস্তা খাওয়া, এগুলো সব বাদ। 6টা মাস আপনি পাগলের মতো একটু মেহনত করে দেখেন। আমি যেই মোমেন্টে যেই লেভেলে মেহনত করতেছি ওই মোমেন্টে 4 ভাগের 1 ভাগ করে দেখেন। আমি 20 ঘন্টা করে, আপনি 5 ঘন্টা করেন। আচ্ছা আমি 5 ঘন্টা বাদ দেন, 3 ঘন্টা করেন, একটা না বসে 3 ঘন্টা করেন। 3টা ঘন্টা আমি যেভাবে বলতেছি ওইভাবে করে দেখান। যদি আপনার রেজাল্ট না আসে, আপনার তো স্কিপ করার সুযোগ আছে ভাই।
আপনি লিভ গুড করার প্রয়োজন নাই, প্রজেক্ট রান করার সুযোগ নাই, প্রয়োজন নাই, আপনি কইরেন না। জাস্ট এখানে আমরা কথা বলতেছি, আমাদের মেসেজ আসতেছে, প্রচুর আসতেছে, এইভাবে প্রতিদিন আসতে থাকে। আমি 1000 রিপ্লাই দিই, 3000 4000 আসে। কারণ কি? আগামীতে 10,000 20,000 প্রতিদিন আসবে।